হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য দারুণ একটি আপডেট। ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে প্রায় 1500টি শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে নিজ নিজ জেলার ব্যাংকে আপনাদের কিন্তু জব পোস্টিং পড়ে যাবে। এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন, যেখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 7ই আগস্ট 2025। তো দারুণ একটি সুযোগ আপনাদের জন্য। তো এখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু ভালো টাকা বেতন পাবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে, যার প্রতিটি আপডেট আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেবো এবং আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই পদ্ধতিও আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য আপনারা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর এরকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে একদম অফিসিয়াল আপডেট নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে স্টেট ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং সেই স্টেটে কত ভ্যাকেন্সি আছে সেগুলো দিয়ে দেওয়া আছে। এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের জন্য। একই রকম ভাবে আপনারা কিন্তু আসাম থেকেও আবেদন করতে পারবেন, যেখানে আসামের বিভিন্ন ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে এবং এই সমস্ত ডিস্ট্রিক্টে আপনাদের কিন্তু জব পোস্টিং পড়বে। এছাড়াও বিহার, চণ্ডীগড়, ছত্তিশগড়, গোয়া, গুজরাট সব বিভিন্ন অর্থাৎ অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক স্টেট থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং সিলেকশন হয়ে যাওয়ার পর নিজ নিজ স্টেটের ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনাদের কিন্তু সিলেকশন হবে। এছাড়াও যারা ত্রিপুরা থেকে দেখছেন তারা ত্রিপুরাতেও আবেদন করতে পারবেন, যেখানে ত্রিপুরার বিভিন্ন ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেখছেন তারাও আবেদন করতে পারবেন, যেখানে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্টের নাম কিন্তু দিয়ে দেওয়া আছে। আপনারা দেখতেই পাচ্ছেন বাঁকুড়া, বীরভূম, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হাওড়া, হুগলি, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, তারপর কালিম্পং, কোচবিহার, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর সহ বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনাদের কিন্তু নিয়োগ করা হবে, যেখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ভ্যাকেন্সি আছে 152টি। টোটাল আপনাদের ভ্যাকেন্সি আছে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে 1500টির মতন শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এছাড়াও আবেদন করার জন্য আপনাদের যে সার্টিফিকেটের ফরম্যাট সেটা কিন্তু এই নোটিফিকেশনের শেষের দিকে দিয়ে দেওয়া আছে। অবশ্যই এই জায়গাগুলো আপনারা একবার দেখে নেবেন। এছাড়াও আপনাদের যে সমস্ত ডকুমেন্টস গুলো আপলোড করতে হবে, যার মধ্যে আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচারের স্ক্যান কপি, লেফট থাম্ব ইমপ্রেশন এবং হ্যান্ড রিটেন ডিক্লারেশনের প্রয়োজন আছে এবং সেই সমস্ত ডকুমেন্টসের গাইডলাইন্স যেগুলো দিয়ে দেওয়া আছে, এই সমস্ত গাইডলাইন্স মেনটেন করে আপনাদের কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে। যদি এই সমস্ত গাইডলাইন্স ফলো না করে থাকেন সেক্ষেত্রে আপনাদের ফর্ম কিন্তু সম্পূর্ণরূপে রিজেক্ট করে দেওয়া হবে। যেখানে আপনাদের ফটোগ্রাফটা জেপিজি বা জেপিইজি মোডে আপলোড করতে হবে এবং তার সাইজ কিন্তু দিয়ে দেওয়া আছে। এছাড়াও আপনাদের সিগনেচারের স্ক্যান কপির প্রয়োজন আছে, যেখানে এই স্ক্যান কপির সাইজটা কিন্তু দিয়ে দেওয়া আছে। এছাড়াও লেফট থাম্ব ইমপ্রেশনের প্রয়োজন আছে, জেপিজি বা জেপিজি ফরম্যাটে লেফট থাম্ব ইমপ্রেশনের স্ক্যান কপিটা কিন্তু আপলোড করতে হবে। এরপর আসে আপনাদের হ্যান্ড রিটেন ডিক্লারেশনের প্রয়োজন হবে, যেখানে আপনাদের জেপিজি বা জেপিজি ফরম্যাটে কিন্তু এই হ্যান্ড রিটেন ডিক্লারেশনটা আপলোড করতে হবে। অর্থাৎ একটি সাদা কাগজে আপনাদের ব্ল্যাক পেপারে যেটা লিখতে হবে সেটা হচ্ছে আয়ের পর নিজেদের নাম লিখে এই রিকোয়ার্ড পর্যন্ত আপনারা লিখবেন এবং সেটিকে স্ক্যান করবেন। স্ক্যান করে আপনাদের কিন্তু আপলোড করতে হবে, যার ফাইল সাইজটা কিন্তু দিয়ে দেওয়া আছে। তো এই সমস্ত ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে আবেদনের টাইম। এছাড়াও আপনাদের এক্সাম সেন্টার কোথায় কোথায় পড়বে, যারা আসাম থেকে দেখছেন তারা আসামের মধ্যে গুয়াহাটি, ডিব্রুগড়, জোরহাট, তেজপুর, শিলচর এই সমস্ত জায়গায় কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবেন। এছাড়াও ত্রিপুরা থেকে যারা দেখছেন ত্রিপুরার আগরতলা তারা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবেন। ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেখছেন তারা কলকাতা, গ্রেটার কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, কল্যাণী, দুর্গাপুর, বর্ধমান এই সমস্ত জায়গায় কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবেন। এছাড়াও আপনারা যখন এক্সাম সেন্টারে আপনাদের যেদিন কি রিটেন এক্সাম হবে, সেই রিটেন এক্সাম হলে প্রবেশ করার আগে আপনাদের কিন্তু আইডেন্টি ভেরিফিকেশন করা হবে। সেই আইডেন্টি ভেরিফিকেশনের জন্য অবশ্যই আপনাদের অরিজিনাল যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ নিয়ে যেতে হবে, যেমন আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, অর্থাৎ যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ আপনাদের কিন্তু এক্সাম দিতে যাওয়ার টাইম কিন্তু নিয়ে যেতে হবে। যদি না নিয়ে যান সেক্ষেত্রে আপনাদের কিন্তু এক্সাম হলে প্রবেশ করতে দেবে না। এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। এছাড়াও এক্সামের টাইম আপনারা যদি কিছু মিসকন্ডাক্ট বা গিলটি করে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু সম্পূর্ণরূপে রিজেক্ট করে দেওয়া হবে, অর্থাৎ আপনাদের কিন্তু এক্সাম দিতে দেবে না। এই ব্যাপারগুলো আপনাদের মাথায় রাখতে হবে। এছাড়াও এখানে যে জেনারেল ইনস্ট্রাকশন গুলো বলে দিচ্ছে এগুলো অবশ্যই আপনাদের মেনটেন করতে হবে, যেখানে আবেদন করার জন্য আপনাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন গুলো বলেছে সেগুলো অবশ্যই 1/7/2025 মধ্যে কমপ্লিট হয়ে থাকতে হবে, তবেই আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে যে সমস্ত ডকুমেন্টসের গাইডলাইন্স গুলো বলে দিয়েছে সেগুলো অবশ্যই আপনাদের মেনটেন করতে হবে, আদারওয়াইজ আপনাদের ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এছাড়াও আপনারা যদি কিছু ইনকমপ্লিট ভাবে অ্যাপ্লিকেশন ফর্ম জমা করে থাকেন সেক্ষেত্রে আপনাদের ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তো এই সমস্ত যেসব জেনারেল ইনস্ট্রাকশন গুলো বলে দিয়েছে এগুলো অবশ্যই আপনাদের কিন্তু মেনটেন করতে হবে, তবেই আপনারা কিন্তু সাকসেসফুলি ভাবে আবেদনটি করতে পারবেন। আদারওয়াইজ আপনারা যদি এই জেনারেল ইনস্ট্রাকশন ফলো না করে থাকেন সেক্ষেত্রে আপনাদের ফর্মও কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এছাড়াও এক্সাম সেন্টারটা কিন্তু আপনাদের স্টেট ওয়াইজ আপনারা সিলেক্ট করতে পারবেন এবং আপনারা যখন একবার এক্সাম সেন্টার চুজ করে নেবেন পরবর্তীকালে সেই এক্সাম সেন্টার আপনারা কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না।
অর্থাৎ খুব ভালোভাবে আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে এবং আবেদনের টাইম অবশ্যই আপনাদের ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড ফোন নাম্বারের প্রয়োজন হবে, কারণ পরবর্তীকালে আপনারা যখন সিলেকশন পাবেন সেই সিলেকশনের জন্য যে কল লেটার সেটা আপনাদের এসএমএস বা ইমেলের মাধ্যমে পাঠানো হবে। তার জন্য আবেদনের টাইম অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি দিয়ে আপনাদের আবেদনটি করতে হবে। এবার আসে এখানে আবেদন মূল্য যেটা আছে সেটা সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের জমা করতে হবে, যেখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং ইউজ করে আপনারা কিন্তু আবেদন মূল্যটা জমা করবেন। এটা কিন্তু নন রিফান্ডেবল, অর্থাৎ আপনারা যখন একবার আবেদন মূল্য জমা করে দেবেন সেক্ষেত্রে পরবর্তীকালে আপনাদের যদি ফর্ম রিজেক্ট হয়ে যায় আপনাদের আবেদন ফর্ম কিন্তু রিফান্ড করা হবে না, অর্থাৎ খুব ভালোভাবে আপনাদের ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে। তো এই হচ্ছে পেমেন্টের ব্যাপারটা। এখানে আবেদন করার জন্য ইন্ডিয়ান ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের ভিজিট করতে হবে। ভিজিট করার পর এদের কেরিয়ার অপশনে যেতে হবে। কেরিয়ার অপশনে যাওয়ার পর আপনাদের কিন্তু এই যে নোটিফিকেশন সেটাকে ওপেন করতে হবে এবং সেখানে আপনাদের অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশন পাবেন। সেখানে ক্লিক করার পর আপনাদের আরো একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে, যেখানে আপনাদের ভ্যালিড ফোন নাম্বার, নাম, ভ্যালিড ইমেল আইডি সমস্ত কিছু দিয়ে আপনাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে হবে। তারপর আপনাদের ফটো সিগনেচার আপলোড করতে হবে এবং তারপর আপনাদের বেসিক ইনফরমেশন দিতে হবে, তারপর আপনাদের এডুকেশন ডিটেইলস দিতে হবে, তারপর আপনাদের সমস্ত বাকি যে আদার ডকুমেন্টস গুলো আছে সেগুলো আপনাদের কিন্তু আপলোড করতে হবে এবং তারপর আপনাদের ফাইনাল সাবমিট করতে হবে এবং তারপরেই আপনাদের কিন্তু পেমেন্ট উইন্ডো ওপেন হয়ে যাবে এবং সেখান থেকেই আপনাদের আবেদন মূল্যটা জমা করে ফাইনাল সাবমিট করতে হবে এবং আপনাদের যখন পুরো ফর্মটা ফিল আপ হয়ে যাবে এবং আবেদন মূল্য যখন জমা দেওয়া হয়ে যাবে তারপরেই আপনাদের কিন্তু পুরো ফর্মটার প্রিন্ট আউট আপনাদের কাছে রেখে দিতে হবে ফিউচার রেফারেন্সের জন্য। তো এর বিস্তারিত প্রসেস আমি কিন্তু পরবর্তীকালে দেখিয়ে দেবো, তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখতে থাকুন। এবার আসি আবেদন মূল্য কত টাকা আপনাদের জমা করতে হবে। এসসি এসটি পিডব্লিউডি দের জন্য 175 টাকা, আর এসসি এসটি পিডব্লিউডি বাদ দিয়ে অর্থাৎ ইউআর, ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য কিন্তু 800 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 18/7/2025 থেকে, যার লাস্ট ডেট হচ্ছে 7/8/2025। এই ডেটের মধ্যে আপনাদের আবেদনটি করতে হবে এবং এই ডেটের মধ্যেই আপনাদের কিন্তু আবেদন মূল্যটা জমা করতে হবে। এরপর আসি আপনাদের সিলেকশন প্রসেসের ব্যাপারটা। সিলেকশনের মধ্যে সর্বপ্রথম থাকছে রেজিস্ট্রেশন প্রসেস, অর্থাৎ আপনাদের সাকসেসফুল ভাবে রেজিস্ট্রেশনটি করতে হবে এবং আবেদনটি করতে হবে। সমস্ত কিছু সাকসেসফুল ভাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু অনলাইন টেস্ট নেওয়া হবে, অর্থাৎ আবেদন করাটা হচ্ছে ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজে আসছে অনলাইন টেস্ট, আর এই অনলাইন টেস্টে আপনাদের এমসিকিউ টাইপের একটি পরীক্ষা হবে, যেখানে আপনাদের রিজনিং অ্যাপটিটিউড থেকে 15টি কোশ্চেন থাকবে, 15 নম্বরের পরীক্ষা হবে। কম্পিউটার নলেজ থেকে 10টি কোশ্চেন থাকবে, 10 নম্বরের পরীক্ষা হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 25টি কোশ্চেন থাকবে, 25 নম্বরের পরীক্ষা হবে। তারপর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে আপনাদের 25 নম্বরের পরীক্ষা হবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে আপনাদের 25 নম্বর পরীক্ষা হবে। টোটাল আপনাদের 100টি কোশ্চেন থাকবে, 100 নম্বরের পরীক্ষা হবে, 60 মিনিট টাইম দেওয়া হবে। এখানে আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু কোশ্চেন পেপারটি সেট করা হবে, যেখানে 1/4 নেগেটিভ মার্কিং থাকছে, অর্থাৎ 4খানা কোশ্চেন ভুল করলে আপনাদের প্রাপ্ত নম্বর থেকে কিন্তু 1 নাম্বার কাটা যাবে। এছাড়াও যারা যারা এসসি এসটি ওবিসি পিডব্লিউডি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে নাম্বারের ক্ষেত্রে 5% কিন্তু রিল্যাক্সেশন আছে এবং যারা যারা রিটেনে পাস করবেন তাদের ক্ষেত্রে পরবর্তীকালে এলএলপিটি টেস্ট নেওয়া হবে, অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে। অর্থাৎ আপনি যে স্টেট ধরে আবেদন করবেন সেই স্টেটের যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজের উপর আপনাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে, যেখানে আপনাদের দেখা হবে আপনারা সেই ল্যাঙ্গুয়েজ লিখতে, বলতে, পড়তে পারছেন কিনা। অর্থাৎ আপনারা যদি আসামে আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের অবশ্যই আসামিজ অথবা বেঙ্গলি এবং বোডো ল্যাঙ্গুয়েজের উপর প্রফিসিয়েন্সি থাকতে হবে। ত্রিপুরা থেকে যারা যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে বেঙ্গলি, ইংলিশ, কোক বোরক, এই যে এদের লোকাল ল্যাঙ্গুয়েজ আছে এই ল্যাঙ্গুয়েজের উপর আপনাদের কিন্তু প্রফিসিয়েন্সি থাকতে হবে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল থেকে যারা যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে বেঙ্গলি এবং নেপালি কিন্তু জানতে হবে, কারণ পরবর্তীকালে আপনাদের এই লোকাল ল্যাঙ্গুয়েজের উপর প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু নেওয়া হবে। এরপর আসে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের প্রতি মাসে স্টাইপেন্ড কত টাকা করে দেওয়া হবে। মেট্রো বা আরবান ব্রাঞ্চের জন্য 15,000 টাকা, সেমি আরবান ব্রাঞ্চের জন্য 12,000 টাকা। তো এই টাকা কিন্তু আপনাদের প্রতি মাসে দেওয়া হবে। আর এই ট্রেনিংটি আপনাদের 12 মাসের একটি ট্রেনিং কিন্তু প্রোভাইড করা হচ্ছে ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে। এছাড়াও সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু ফিজিক্যাল অথবা মেডিকেল ফিটনেস টেস্ট কিন্তু নেওয়া হবে আর সম্পূর্ণ অ্যাপ্রেন্টিস পোস্টে আপনাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে এসসি এসটি থেকে শুরু করে পিডব্লিউডি থেকে শুরু করে প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরা আবেদন করতে পারবেন, যেখানে আপনাদের এজ লিমিটের যে ক্রাইটেরিয়াটা বলে দিয়েছে, আপনাদের বয়স যদি 20 থেকে 28 এর মধ্যে হয়ে থাকে, আপনি যদি এসসি এসটি ওবিসি পিডব্লিউডি ইডব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে প্রত্যেকে আবেদন করতে পারবেন, যেখানে এই বয়সটা আপনাদের 1/7/2025 ধরে হিসেব করতে হবে। এবং যারা যারা এসসি এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে 5 বছর, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, পিডব্লিউডি দের ক্ষেত্রে 10 বছরের কিন্তু এজ রিল্যাক্সেশন আছে। অবশ্যই এই এজ রিল্যাক্সেশন পাওয়ার জন্য এদের যে ফরম্যাট দিয়ে দেওয়া আছে সেই ফরম্যাট অনুযায়ী আপনাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট বানিয়ে নিতে হবে, তবে আপনারা কিন্তু এই এজ রিল্যাক্সেশন গুলো পাবেন। আদারওয়াইজ আপনাদের কিন্তু কোনো রকম রিল্যাক্সেশন দেওয়া হবে না, এই ব্যাপারটা আপনাদের মাথায় রাখতে হবে। এখানে ভারতীয় নাগরিক প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন, যেখানে অল ওভার ইন্ডিয়া টোটাল শূন্যপদ আছে 1500টি। ওয়েস্ট বেঙ্গল থেকে শূন্যপদ আছে 152টি, যেখানে এসসি এসটি ওবিসি ইউআর ইডব্লিউএস সহ প্রত্যেক ক্যাটাগরিদের জন্য কিন্তু আলাদা আলাদা ভ্যাকেন্সি বলে দেওয়া আছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে, যেখানে সম্পূর্ণ 1 ইয়ার অ্যাপ্রেন্টিস ট্রেনিং পোস্টে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। যেখানে আবেদন প্রসেস শুরু হয়েছে আপনাদের
18/7/2025 থেকে, যার লাস্ট ডেট হচ্ছে 7/8/2025। এখানে একজন ক্যান্ডিডেট যদি একাধিকবার মাল্টিপল রেজিস্ট্রেশন করে থাকেন, সেক্ষেত্রে তাদের কিন্তু সম্পূর্ণরূপে রিজেক্ট করে দেওয়া হবে। এখানে একজন প্রার্থী শুধুমাত্র একটি স্টেট ধরে আবেদন করতে পারবেন, একজন প্রার্থী একাধিক স্টেট ধরে কিন্তু আবেদন করতে পারবেন না। এই ব্যাপারগুলো আপনাদের মাথায় রাখতে হবে, যেগুলো কিন্তু একদম অফিসিয়াল নোটিফিকেশনে বিস্তারিতভাবে বলে দেওয়া আছে। এখানে আবেদন করার জন্য আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে, আপনারা যদি যে কোনো ডিসিপ্লিন থেকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন, সেক্ষেত্রে প্রত্যেক প্রার্থী আবেদন করতে পারবেন। তো এই হচ্ছে পুরো বিষয়টা। এখানে আপনাদের ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনাদের 1 বছরের অ্যাপ্রেন্টিস ট্রেনি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে আবেদন করার জন্য আপনাদের যোগ্যতা যদি গ্র্যাজুয়েশন পাস থাকে, সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন। তো এবার চলুন এখানে আপনারা আবেদন কিভাবে করবেন সেই প্রসেসটাও আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি কিন্তু লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেই ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে। তো আমি ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখানে আসার পর আপনাদের এঙ্গেজমেন্ট অ্যাপ্রেন্টিস ইন ইন্ডিয়ান ব্যাংক অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের এরকম একটি লেখা ওপেন হবে, যেখানে আপনারা যদি ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের সর্বপ্রথম কি করতে হবে না, ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর আপনাদের ফার্স্ট নেম দিতে হবে, তারপর আপনাদের কনফার্ম ফার্স্ট নেম দিতে হবে, মিডিল নেম, কনফার্ম মিডিল নেম, তারপর লাস্ট নেম, কনফার্ম লাস্ট নেম, তারপর আপনাদের মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, তারপর ইমেল আইডি, কনফার্ম ইমেল আইডি, সিকিউরিটি কোডটা দিয়ে আপনাদের সেভ এন্ড নেক্সট অপশনে যেতে হবে। সেভ এন্ড নেক্সট অপশনে যাওয়ার পর আপনাদের ফটো সিগনেচার আপলোড করতে হবে, তারপর আপনাদের এডুকেশনাল ডিটেলস, অ্যাড্রেস ডিটেলস এগুলো আপনাদের দিতে হবে, তারপর আপনাদের ফর্মটি প্রিভিউ করতে হবে, তারপর আপনাদের লেফট থাম্ব ইমপ্রেশন, হ্যান্ড রিটেন ডিক্লারেশনের যে ডকুমেন্টস সেগুলো আপলোড করতে হবে, এবং তারপর আপনাদের আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করে ফর্মের প্রিন্ট আউট বার করে নিজেদের কাছে রেখে দিতে হবে ফিউচার রেফারেন্সের জন্য। তো ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে যে অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল, সেখানে আপনারা আবেদন কিভাবে করবেন সেটা একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি আপনাদের তার ফার্স্ট স্টেপটা দেখিয়ে দিলাম। আশা করি বাদবাকি প্রসেসটা আপনারা কমপ্লিট করতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে যে আপডেটটি উঠে এসেছিল, সেটি আমি আপনাদের কাছে তুলে ধরলাম। যদি আপনাদের এই সমস্ত যোগ্যতা থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে ট্রেনিংটি করে এই সুযোগটিকে কাজে লাগাতে পারেন, এবং মাসে শেষে আপনাদের কিন্তু স্টাইপেন্ডও দেওয়া হবে, এবং নিজ নিজ জেলার নিজ নিজ ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনাদের কিন্তু এই অ্যাপ্রেন্টিস ট্রেনিংটি করানো হবে। তো এই ভিডিওর মাধ্যমে ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে যে আপডেটগুলো উঠে আসছিল, সবকিছু আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আপনাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।